নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল, শুভ রবিবার। আমার পেজে সবাইকে সুস্বাগতম। এটা আমার নতুন পেজ এবং আমার ফার্স্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক ভুল ত্রুটি থাকবে, দয়া করে ক্ষমা করে দেবে। প্রথমেই ব্রাশ করে আমি নিম পাতার জুস খেয়ে নিলাম, তাই মুখটা ওইভাবে ভেটকেছিলাম। নিম পাতার জুসটা আমি প্রতিদিনই খাই। তারপর এক গ্লাস জল খেয়ে সোজা চলে গেলাম আমার বাড়ির পেছনের বাগানটাতে, যেখানে প্রচুর ফুল ফোটে প্রতিদিন এবং সেই ফুলগুলো তুলে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। ফুলগুলো আমার এত পছন্দের যে ওদের দিকে তাকিয়ে মনটা আমার ভালো হয়ে যায়। প্রথম ব্লগ করছি, জানি অজস্র ভুল হবে, ভয়েস দিতেও ভুল হবে, ভিডিও এডিটিং করতেও ভুল হবে। ভুলটাকে ছোট করে দেখে আমার ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে মন্তব্য করো। ধীরে ধীরে আমি আশা করছি আমার ভিডিওকে ইমপ্রুভ করতে পারবো। তবে ভাবলাম আমার এই প্রত্যেক দিনকার লাইফস্টাইলটা তোমাদের সাথে যদি একটু শেয়ার করি আমারও ভালো লাগবে, আর একটা নতুন কাজও হবে। তো তারপরে আমি ব্রেকফাস্টে চলে এলাম। এটা আমার ব্রেকফাস্ট, ঘি দিয়ে ব্রেড টোস্ট আর এক কাপ চা। এটা আমার খুব প্রিয় ব্রেকফাস্ট। এটা খেয়ে সোজা চলে গেলাম ওয়াশিং মেশিনে। আজকে প্রচুর কাপড় জামা দিয়েছি, কারণ আজকে যেহেতু রবিবার, বাচ্চাদের স্কুলের জামা কাপড় থেকে শুরু করে হাজব্যান্ডের অফিসের জামা কাপড়, আমার জামা কাপড় সব আজকেই কাচা হয়, যাতে করে সব একবারে শুকাতেও হবে। সেই জন্য দ্রুত এগুলোকে মেলে দিচ্ছিলাম। এগুলো মেলার পরে বাকি কাজ করব, কারণ এগুলো আজকে শুকোতেই হবে। এগুলোকে মেলে দিয়ে আমি চলে গেলাম ঘরে পেঁয়াজ ছাড়াতে। যেহেতু আজকে সানডে, তাই চিকেন হবেই হবে। নর্মালি এরকমই একটা হয়ে থাকে। তো চিকেন আনতে গেছে হাজব্যান্ড। আমি পেঁয়াজ ছাড়িয়ে একটু তরমুজ খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি। তো তরমুজটা খেতে গরমের মধ্যে খুব ভালোই লাগে, হালকা হালকা গরম পড়েছে। তরমুজ খেয়ে চলে গেলাম স্নানে। ভালো করে স্নান করে এলাম, কারণ সানডের দিনে আর কিছু না করে নিজেকে একটু গ্রুম করতেই হবে। স্নানটাও প্রতিদিন ভালো করে হয়ে ওঠে না, প্রচুর কাজের চাপে। তাই আজকে ভালো করে স্নান করে একটু চুলে সিরাম দিয়ে নিচ্ছি। এইসব যত্নগুলো মোটামুটি রবিবার ছাড়া কোনো দিনই করা হয়ে ওঠে না, তাই জন্য এখন একটু সিরাম টিরাম দিয়ে সুন্দর করে নিজেকে হালকা একটু গ্রুম, যেটা আমার ভালো লাগে করতে, সেইটুকুই করব। বেশি সাজতে গুজতে আমি কখনোই পারি না। আর আমার ব্লগটা যারা দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই বলো। প্রথম ব্লগ কেমন হলো একটু জানিও, তাহলে ভালো লাগবে। তো তারপরে সিঁদুর পরে নিয়ে চুল আশ্রে, আর যেহেতু গরম পড়লো হালকা ড্রাইনেস আছে, তাই ঠোঁটে একটু লিপ বামটাও দিয়ে নিলাম। এটা না দিলে এখানে বেশ ড্রাইনেস আছে, এখানকার ওয়েদারটা অনেক ড্রাই, তার জন্য এই সারা বছরে মোটে উপরে ঠোঁটের এই টানগুলো আসে। তো ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিজেকে গ্রুম করা কমপ্লিট। এবার সোজা চলে যাব জামা কাপড় যেটুকু স্নান করে এসেছি, তোয়ালেগুলো একটুখানি মেলে দিয়ে একেবারে চলে যাব আমি রান্নাঘরে, কারণ কিচেনে এখনও রান্নাটা পড়ে রয়েছে। তো চিকেনটা ম্যারিনেট করা ছিল, এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার কালকের রাতে ডিম কারি করেছিলাম, তো ডিমের অমলেট কারিটা রয়ে গেছে, ডিমটা কিন্তু নেই। কিন্তু ডিমের অমলেট কারি আমার এত প্রিয়। আর 2 নম্বর কথা, খাবার ফেলার পক্ষপাতে আমি একেবারেই নই, তাই সেই জন্য অমলেট ভেজে নিয়ে এই অমলেটটা ডিম কারির মধ্যে দিয়ে আজকে দুপুরবেলায় এটা আমরা খেয়ে নেব। এবং আমার ডিম কারি ভীষণ প্রিয়, তাই জন্য আবারও বলছি, আমার চিকেনের থেকেও এই ডিম কারির প্রতি আকর্ষণটা বেশি। তো দেখতে দেখতে চিকেন আমার কষে গেছে। ইতিমধ্যে আমার হাজব্যান্ড একটু আইসক্রিম নিয়ে এসেছে, তো সবাই আজকে একটু আইসক্রিম খাচ্ছি। আমি প্রায় 1 বছর পর আইসক্রিম খাচ্ছি, কারণ মধ্যেখানে খাইনি, আমার ঠান্ডায় গলায় খুবই সমস্যা হয়। আর এই যে চিকেন আমার একেবারে রেডি, ঝোল ভালো করে ফুটে উঠেছে। এখন বাচ্চাদের খাইয়ে দেবো, দিয়ে নিজেও খেতে বসে গেছি। আজকের মতো খেতে খেতেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভ্লগে। আমার ভ্লগটা কেমন লাগলো, প্রথম দিনের ভ্লগ, অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তোমাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম।